Hey guys, this is Suman. Welcome to Techno Suman YouTube channel. In this video, we are talking about IQOO Neo 3, the upcoming flagship phone. So, let's start. এপ্রিলের শেষের দিকে লঞ্চ হচ্ছে IQOO Neo 3 চায়নাতে, আর কিছুদিন পরেই ইন্ডিয়াতেও লঞ্চ হবে। তো আজ আমরা এই ফোনেরই কিছু ডিটেলস জেনে নেব। তো শুরু করার আগে এই ভয়েসটা যদি তোমরা প্রথমবার শুনে থাকো তো নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটাকে গ্রে করে দিও, আর তার পাশে বেল বাটনটাকে অল করে নিও। তো বন্ধুরা, প্রথমে শুরু করে প্রসেসর দিয়ে। এই ফোনে স্ন্যাপড্রাগন 865-এর 5G অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে, যা 7nm বেস্ট। তো ব্যাটারির পাওয়ার খুব একটা কনজিউম করবে না, আর 2.84 গিগাহার্টসে এই প্রসেসরটা ক্লক থাকবে। আর এর সাথে রয়েছে UFS 3.1 স্টোরেজ, যা আপনার রিড অ্যান্ড রাইট স্পিডকে অনেকটাই ইনক্রিজ করবে। আর এর সাথে রয়েছে LPDDR5 র্যাম, যা গেমিং আর ডেলি ইউজেস এক্সপিরিয়েন্সকে অনেকটাই এনহ্যান্স করে দেবে। আর গ্রাফিক্স হিসেবে ইউজ করা হচ্ছে Adreno 650। যে কোনো ফ্ল্যাগশিপ ফোনেই এই রকমই একটা কিছু এক্সপেক্ট করে থাকি আমরা। তো এবার আসা যাক বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের কথায়। তো এই ফোনের ব্যাক প্যানেলে আগের মতোই রেক্ট্যাঙ্গুলার হাউজিংয়ে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর বডিতে এই ফোনে যে গ্লসি ফিনিশের ইউজ করা হয়েছে সেটা এই ফোনটাকে একটা ফ্ল্যাগশিপ লুক আগে থেকেই দিয়ে দেয়। আর সামনে রয়েছে বেজেললেস স্ক্রিন উইথ ইন ডিসপ্লে ক্যামেরা। আর এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চিসের ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট, যা আপনার ভিডিও স্ট্রিমিং আর গেমিং এক্সপিরিয়েন্সকে অনেকটাই এনহ্যান্স করবে। আর এর সাথে রয়েছে টপ লেফট কর্নারে ক্যামেরা হোল আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার দেখে নিই OS আর UI নিয়ে। এই ফোনে ইউজ করা হয়েছে মনস্টার UI, যা বেস্ট অন অ্যান্ড্রয়েড 10। আর মনস্টার UI নিয়ে বলতে হয় এটা একটা নতুন UI, যা স্যামসাং আর রেডমির UI এর চেয়ে অনেকটাই ভালো। আর কিছু ব্লোটওয়্যার থাকলেও তো আনইনস্টল করা যায়। এইবারে এই UI এর অ্যানিমেশন পার্টে ভালোই খেয়াল দেওয়া হয়েছে, যা এই UI এর এবারের চার্জিং আর ডিসপ্লের অ্যানিমেশন দেখে ভালো মতোই বোঝা যাচ্ছে। এবার দেখা যাক ক্যামেরা সেটআপ। রিয়ার প্যানেলে রেক্ট্যাঙ্গুলার হাউজিংয়ে কোয়াড ক্যামেরা সেটআপ দেখা যায়, যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল। আর এর সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 10x অপটিক্যাল জুম, which is followed by 13 megapixel wide angle lens, which is capable to click the image of 128-degree angle। আর এর সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো বোঝাই যাচ্ছে ক্যামেরা কোয়ালিটিতে কোনো রকমের কম্প্রোমাইজ করা হয়নি। আর ফ্রন্ট ক্যামেরায় 25 মেগাপিক্সেলের সেন্সর, যা লো লাইট বা নাইট মোডেও পোর্ট্রেট সেলফি ক্যাপচার করতে পারবে। এর সাথে এই ফোনে রয়েছে 4400 mAh-এর ব্যাটারি, যা সাপোর্ট করে 55 ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জিং, যা প্রায় 15 মিনিটের মধ্যে এই ফোনকে মোর দ্যান 50% চার্জ করে দেবে। 15 মিনিটে যদি ব্যাটারিকে 50%-এর ওপরে চার্জ করা যায় তাহলে আর কি চাই। আর এছাড়াও এই স্মার্টফোনে 3.5mm-এর জ্যাক দেখা যাবে, যা ফ্ল্যাগশিপ ফোন থেকে প্রায় হারিয়েই গিয়েছে। তো ফাইনালি কথা বলি লঞ্চ ডেট আর প্রাইসিং নিয়ে। 23 এপ্রিল ফিক্সড ডেট হয়েছে। ক্যালেন্ডারে মার্ক করে নাও, যদি কম দামে কোনো ভালো ফ্ল্যাগশিপ ফোন নিতে চাও তো এই ফোনের প্রাইসিং 35 to 36,000 হবে। আর বেস মডেল আগের বারের মতোই 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে হচ্ছে। তো আজকের জন্য এইটুকুই। এম করি 20 লাইকসের জন্য। আর চ্যানেলে যদি নিউ হও তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টেকনো সুমন, কারণ আমরা রোজ এরকম একটা করে ইউজফুল ভিডিও পোস্ট করি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাও। সো গুড বাই।